হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তা হচ্ছে ঝুরি পিঠা বা শিরিঞ্জ পিঠা। আপনাদের এলাকায় কী নামে চিনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পিঠাটি তৈরি করা অনেক সহজ, যেমনটা হয়েছে ক্রিসপি তেমনটাই খেতেও অনেক মজার। এছাড়া এভাবে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করছি। প্রথমে নিয়েছি হাফ কাপ শুকনো চালের গুঁড়ি, নিয়েছি সামান্য লবণ। লবণটা খুব বেশি দিবেন না, কারণ পিঠাগুলি শুকিয়ে অনেক কমে যাবে। তারপরে সামান্য কালো জিরেও দিয়ে দিয়েছি। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, তা না হলে দরকার নেই। তারপরে নর্মাল পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে যে কাপ দিয়ে চালের গুঁড়িটা মেপে নিয়েছি সেই কাপেরই 3 কাপ পানি দিয়েছি, অর্থাৎ হাফ কাপ চালের গুঁড়োর জন্য হাফ কাপেরই 3 কাপ পানি দিয়েছি। এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পরে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকম পাতলা করে গুলে নিয়েছি। একটু পাতলা হলে সমস্যা নেই, কিন্তু ঘন যেন না হয়। এই গোলাটাকে জাল করে নিতে হবে। তার জন্য চুলার উপরে একটি কড়াই বসিয়ে গোলাটাকে ঢেলে দিয়েছি। গোলাটার দেবার সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এবং চুলার জালটাকে লো ফ্লেমে রেখে গোলাটাকে সিদ্ধ করে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, কিছু সময় পরে দেখবেন আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে এবং কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে। এইভাবেই ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অনেক শক্ত করা যাবে না, এরকম একটু নরম অবস্থায় নামিয়ে নিতে হবে। বেশি শক্ত হলে পিঠাটা বানাতে সমস্যা হবে। ব্যাটারটাকে নামিয়ে খুন্তি অথবা চামচের সাহায্যে এভাবে মেখে নিতে হবে, তাহলে হাত দিয়ে আর মাখার দরকার হবে না। এটাকে ঠান্ডা করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এই গরম অবস্থায় পিঠাগুলোকে বানিয়ে নিতে হবে। আমি একটি স্টিলের ঢাকনা নিয়ে এর উপরে সামান্য তেল দিয়ে চারদিকে লাগিয়ে দিয়েছি। এতে করে পিঠাগুলি বানাবার পরে লেগে থাকবে না। এরপর লাগবে একটি মোটা সিরিঞ্জ। সিরিঞ্জটাকে একটি লোহা বা গুনার সাহায্যে অথবা সুইয়ের সাহায্যে গরম করে অনেকগুলি ছিদ্র করে নিয়েছি। এরপর এই ব্যাটার থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে এই সিরিঞ্জের মধ্যে ভরে নিতে হবে। এই সিরিঞ্জগুলি যে কোনো ওষুধের দোকানেই পেয়ে যাবেন, 20 টাকা দাম। আর যাদের মেশিন আছে তারা তো মেশিন দিয়েই করতে পারবেন। তারপরে সিরিঞ্জের পিছনে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলি তৈরি করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। এরপরে আরও একটি প্লেট নিয়ে একইভাবে তেল লাগিয়ে পিঠাগুলি তৈরি করে নিয়েছি। একদম সহজ, কোনো রকম ঝামেলাই করতে হবে না। এভাবে কয়েকটি পিঠা বানিয়ে নিবার পরে কিছুটা ব্যাটারের মধ্যে আমি ফুড কালার ব্যবহার করেছি। এটা অপশনাল, না চাইলেও সমস্যা নেই। এটা দেখার সৌন্দর্যের জন্য করেছি। কালারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে সিরিঞ্জটাকে একইভাবে ভরে নিয়ে পিঠাগুলি তৈরি করে নিয়েছি। আমি ছোট ছোট করে তৈরি করলাম, আপনারা চাইলে বড় বড় করেও তৈরি করে নিতে পারবেন। আর দেখুন কত সুন্দর লাগছে। আমি একইভাবে সব পিঠাগুলি বা নাস্তাগুলি তৈরি করে নিয়েছি। এখন এগুলিকে রোদে শুকিয়ে নেব। আপনাদের যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি সকালেই রোদে দিয়েছি, আর মাঝে একবার ছাদে এসে উল্টিয়ে দিয়েছি। কড়া রোদ পেলে একদিনেই শুকিয়ে যাবে। দেখুন পিঠাগুলি কত সুন্দর শুকিয়ে গেছে। এইভাবে শুকিয়ে নিয়ে যে কোনো এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে ভরে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। তবে মাঝে মাঝে একটু রোদে দিলে জিনিসটা ভালো থাকবে। এরপর এগুলোকে তেলে ভেজে নিতে হবে। আমি একটি কড়াইয়ের মধ্যে হাফ কাপের মতো তেল গরম করে নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে তারপরে চুলার জালটাকে লো ফ্লেমে রেখে একটি পিঠা দিয়ে দিয়েছি। আর দেখুন পিঠাটি দিবার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠাগুলি ভাজা হয়ে যাবে। তারপরে তেল থেকে তুলে নিয়েছি। একইভাবে একটি রঙিন পিঠাও ভেজে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এবং কত সহজভাবে তৈরি করে নেওয়া যায়। না করলে বিশ্বাসই করতে পারবেন না। সবগুলি পিঠা আমি ভেজে পরিবেশন করে নিয়েছি।
এরপর একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে ভেজে কিন্তু অনেক সময় রাখা যাবে না। বাতাস লাগলে বা বাইরে থাকলে নরম হয়ে যাবে, অনেকটা মুড়ির মতো। এরপর চিনি অথবা গুড়ের শিরা দিয়ে মিশিয়ে খেতে পারেন। আমি খেজুরের পাতলা গুড়টা দিয়ে পিঠার উপরে ছড়িয়ে দিয়েছি। ভীষণ মজা লাগে খেতে। আর যারা মিষ্টি পছন্দ করেন না, তারা শুধু শুধুই খেতে পারবেন। তাতেও ভীষণ মজা লাগে খেতে। তাহলে এবার রাখছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্থ এবং ভালো থাকবেন। গুড বাই।